ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য আনকভার্ড কেমিস্ট্রি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইম্পিউরিটি ডিফেক্ট নিয়ে, অর্থাৎ অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটি বলতে কি বোঝায়, কত প্রকারের, কিভাবে অশুদ্ধিজনিত ত্রুটি আসবে একটা ক্লাসের মধ্যে, সমস্ত জিনিস আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তো প্রথমে বলি যে হোয়াট ইজ ইম্পিউরিটি ডিফেক্ট। অশুদ্ধিজনিত ত্রুটি বলতে কি বোঝায়? এটা বলছে ইন এ পিওর ক্রিস্টাল ইফ we add some foreigner substance then the defect arises is called impurity defect। অর্থাৎ একটা বিশুদ্ধ ক্লাসের মধ্যে কি হবে, তুমি যদি বাইরে থেকে খুব স্বল্প পরিমাণে একটা অপদ্রব্য বা অশুদ্ধ কি করো, তুমি যদি মিশিয়ে দাও আর কি, তাহলে যে ত্রুটিটা তৈরি হবে সেটাকে আমরা বলছি কি অশুদ্ধজনিত ত্রুটি আর কি। ওকে, তাহলে কি করলাম, আমরা বাইরে থেকে স্বল্প পরিমাণে একটা অপদ্রব্য বা অশুদ্ধি আমি মিশিয়ে দিলাম আর কি। কেন মিশাবো না, তো টু চেঞ্জ ইটস প্রপার্টি, অর্থাৎ ক্লাসের আমার ধর্ম পরিবর্তন করার জন্য। কীরকম ধর্ম? বেসিক্যালি হচ্ছে কি টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি, অর্থাৎ কোনো একটা বিশুদ্ধ ক্লাসের পরিবাহিতা বৃদ্ধি করার জন্য ওর মধ্যে বাইরে থেকে স্বল্প পরিমাণে কোনো অপদ্রব্য বা অশুদ্ধি মিশালে যে ত্রুটি তৈরি হবে তাকে আমরা বলছি কি অশুদ্ধিজনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্ট। এখন হচ্ছে কি যে এই যে বাইরে থেকে আমি একটা যে স্বল্প পরিমাণে সাবস্ট্যান্স মিশাচ্ছি দিয়ে তৈরি হচ্ছে আমার কি একটা ডিফেক্ট তৈরি হচ্ছে, তাকে আমরা বলছি ইম্পিউরিটি ডিফেক্ট। আর এরপরে তুমি যে ক্লাসটা পাবে তখন সেটাকে বলা হচ্ছে ইম্পিউরিটি ক্রিস্টাল বা অশুদ্ধিজনিত ক্লাস। তাহলে বিশুদ্ধ ক্লাস ছিল, সেখানে আমি স্বল্প পরিমাণে অপদ্রব্য মিশালাম, যে ত্রুটি তৈরি হয়েছে সেটাকে বলছি ইম্পিউরিটি ডিফেক্ট। আর যে ক্লাসটা পাচ্ছি আমি, অর্থাৎ অশুদ্ধিজনিত যে ক্লাসটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি আমার ইম্পিউরিটি ক্রিস্টাল আর কি, ইম্পিউরিটি ক্রিস্টাল, ইম্পিউরিটি ক্রিস্টাল। ওকে, এবার হচ্ছে কি যে ইম্পিউরিটি ডিফেক্টটা কিভাবে হতে পারে না, তো ফর এক্সাম্পল ধরো একটা বিশুদ্ধ ক্লাস গঠিত হয়েছে কোনো একটা হোস্ট অ্যাটম দ্বারা আর কি। এমন হতে পারে বাইরে থেকে যে স্বল্প পরিমাণে অপদ্রব্য মিশাচ্ছ তার কোনো কণা যদি কি করে, তার কোনো পরমাণু হোক বা তার কোনো কণা যদি কি করে আমার হোস্ট অ্যাটম যেগুলো আছে, অর্থাৎ বিশুদ্ধ ক্লাসে যে কণাগুলো আছে আর কি আমার, সেখানে তার অবস্থানের পরিবর্তে যদি কি করে আমার এই অপদ্রব্যর কণাগুলো যদি বসে যায়, তাহলে কি হতে পারে ইম্পিউরিটি ডিফেক্ট আসতে পারে। অথবা তুমি যে অপদ্রব্য মিশাচ্ছ তার কণাগুলো যদি কোথায় ইন্টারস্টিশিয়াল প্লেসে গিয়ে বা ইন্টারস্টিশিয়াল সাইটে গিয়ে যদি দখল করে থাকে, তার ফলে কিন্তু আমার কি হবে ইম্পিউরিটি ডিফেক্ট তৈরি হতে পারে কি। তাহলে কি হচ্ছে, আমরা এখানে দুই ধরনের ইম্পিউরিটি ক্রিস্টাল পাবো। নাম্বার এক কি বললাম, যদি দেখা যায় কি যে বিশুদ্ধ ক্লাসে যে হোস্ট অ্যাটমগুলো আছে তার পরিবর্তে যদি এই ফরেনার সাবস্টেন্সের কণাগুলো যদি দখল করে যায় আর কি, তার অবস্থানগুলো আর কি, তাহলে আমরা কি পাবো, যে ক্রিস্টালটা পাবো সেটাকে বলা আছে কি আমার সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। ঠিক আছে, তখন সেই ইম্পিউরিটি ক্রিস্টালটাকে আমরা বলছি কি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। ওকে, আর কি যদি দেখা যায় যে অপদ্রব্যের কণাগুলো কি হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াল সাইটে গিয়ে দখল করে থাকছে, তাহলে আমি যে ইম্পিউরিটি ক্রিস্টালটা পাবো সেটাকে তখন বলা হচ্ছে কি আমার ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তাহলে ইম্পিউরিটি ডিফেক্টের ফলে আমরা তৈরি হচ্ছে ইম্পিউরিটি ক্রিস্টাল। সেই ইম্পিউরিটি ক্রিস্টাল আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। ওকে, আর কি আরেকটা যেটা টার্ম আছে এখানে সেটা হচ্ছে ডোপিং। কি আছে আর একটা ডোপিং, অনেক সময় দেয় 1 নম্বরে কোশ্চেন যে হোয়াট ইজ ডোপিং। ডোপিং কি না, তো হচ্ছে কি দ্য প্রসেস ইন হুইচ দ্য ফরেনার সাবস্ট্যান্স ইজ অ্যাডেড টু এ পিওর ক্রিস্টাল টু ইনক্রিজ ইটস কন্ডাক্টিভিটি। অর্থাৎ যে পদ্ধতিতে বহিরাগত অপদ্রব্য বা অশুদ্ধিটা একটা বিশুদ্ধ গ্লাসের মেশানো হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি আমার ডোপিং। আর কি যে অপদ্রব্যটা তুমি মিশাচ্ছ সেই অপদ্রব্যটাকে বলা হয় ডোপ্যান্ট। সে অপদ্রব্যটাকে কি বলা হয়, সে অপদ্রব্যটাকে বলা হয় আর কি আমার ডোপ্যান্ট। তাহলে ইম্পিউরিটি ডিফেক্ট রিলেটেড কয়েকটা টার্ম হলো কি আমার ইম্পিউরিটি ডিফেক্ট, সেখান থেকে আমরা পাচ্ছি ইম্পিউরিটি ক্রিস্টাল। দুই ধরনের ইম্পিউরিটি ক্রিস্টাল বললাম, একটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। আর যে পদ্ধতিতে এই ফরেনার সাবস্ট্যান্স বা বহিরাগত অপদ্রব্যটাকে মিশানো হচ্ছে সেটা বলছে ডোপিং, আর ওই বহিরাগত অপদ্রব্য বা অশুদ্ধিটাকে বলা হচ্ছে কি আমার ডোপ্যান্ট। ওকে, এবার হচ্ছে কি আমার
যে এই যে তুমি অপদ্রব্য মিশাচ্ছ, ঠিক, এটা দুই ধরনের ক্লাসে তুমি মিশাতে পারো। নাম্বার এক হচ্ছে কি আমার যে আইনয় ক্লাসের যদি আমরা অপদ্রব্য মিশাই, আর একটা হচ্ছে কি আমার সমযোজী ক্লাসে যদি অপদ্রব্য মিশাই, তাহলে আমরা কি পাবো, তৈরি হবে ইম্পিউরিটি ডিফেক্ট, আর তার ফলে আমরা পাবো ইম্পিউরিটি ক্রিস্টাল। তা আমরা ওই দুটো জিনিসে যদি আমরা অপদ্রব্য মিশাই, তাহলে কি ধরনের ইম্পিউরিটি ক্রিস্টাল আসবে বা কেমন আসবে তার ডায়াগ্রামগুলো আমরা দেখব। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি আমার introduction the introduction of impurity in আয়নিক ক্রিস্টাল অথবা আয়নিক সলিড, তুমি যা বলবে, আয়নীয় কঠিন অথবা আয়নীয় ক্লাসে কি করবো আমি যদি ইম্পিউরিটি কি করি অ্যাড করি। ওকে, আয়নীয় ক্লাসে কি হচ্ছে আমার অশুদ্ধি আমি মিশাচ্ছি, তাহলে তৈরি হবে ইম্পিউরিটি ডিফেক্ট, আর তারপরে তার ফলে আমরা পাবো ইম্পিউরিটি ক্রিস্টাল। এক্সাম্পল হিসাবে বলি, ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল নিলাম, ওখানে সামান্য পরিমাণে অপদ্রব্য হিসাবে তুমি স্ট্রনসিয়াম ক্লোরাইড অ্যাড করো, তাহলে কি বললাম, তো স্মল অ্যামাউন্ট অফ strontium chloride is added in NaCl crystal। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালে তুমি কি করো, সামান্য পরিমাণে স্ট্রনসিয়াম ক্লোরাইড অ্যাড করো, তাহলে স্ট্রনসিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি আমার এখানে এটাকে বলা হচ্ছে কি আমার ডোপ্যান্ট, এটাকে বলা হচ্ছে কি আমার ডোপ্যান্ট। কিরকম, আমি যদি ডায়াগ্রামটা আঁকি, তাহলে এ হচ্ছে আমার Na প্লাস, পুরো ক্লাসটা যদি আমি আঁকি, তারপরে Cl মাইনাস, Na প্লাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Na প্লাস, Na প্লাস, Cl মাইনাস, Cl মাইনাস, স্ট্রনসিয়াম 2 প্লাস। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো কি হয়েছিল, পুরো সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল ছিল, আমি সেখানে সামান্য করে স্ট্রনসিয়াম ক্লোরাইড দিলাম, তাতে কি হলো দেখো, যে দুটো জায়গার কিন্তু কি নেই আমার Na প্লাস নেই, অর্থাৎ দুটো Na প্লাস কি হয়েছে চলে গেছে, তার পরিবর্তে কোনো একটা ল্যাটিস পজিশন কি করেছে, একটা স্ট্রনসিয়াম 2 প্লাস আয়ন কিন্তু দখল করেছে। তাহলে কি করেছে, দুটো Na প্লাসকে কি করেছে আমার তাড়িয়ে দিয়েছে, তার পজিশনে, তার একটা পজিশনে শুধু জাস্ট একটা টু প্লাস এসছে, কারণ আমাকে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে, অর্থাৎ তড়িৎ প্রসারণতা বজায় রাখতে হবে। তাহলে কি হয়েছে, একটা SN 2 প্লাস দখল করে নিয়েছে। এর ফলে যে ডিফেক্টটা তৈরি হচ্ছে সেটাকে তো বলা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট, আর তুমি যে ক্রিস্টালটা পাবো সেটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। কেন, কারণ হচ্ছে কি এখানে একটার পরিবর্তে কি হয়েছে আমার একটা Na প্লাসের পরিবর্তে তার পজিশনগুলোতে আমার স্ট্রনসিয়াম 2 প্লাস এসছে আর কি। এবার হচ্ছে কি এইখানে এই বিষয়টা মনে রাখতে হবে কি, যে একটা SN 2 প্লাস রিপ্লেস করছে কটা আমার, না তো দুটো সোডিয়াম প্লাস আয়নকে। এখান থেকে অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম দেয়, হ্যাঁ, সুতরাং এই ডেটাটা মনে রাখতে হবে আমাকে। ওকে, তাহলে কি হলো, আমরা এই জিনিসটা কেন করাচ্ছি, যাতে করে কি বললাম, সোডিয়াম ক্লোরাইডের আগে যে কন্ডাক্টিভিটি ছিল, যখন আমরা এই ডোপেন্টে অ্যাড করবো তারপরে দেখা যাচ্ছে কন্ডাক্টিভিটি বেড়ে গেছে, কিসের জন্য, না তো ডিউ টু ক্রিয়েশন অফ হোল। এখানে যে হোলটা তৈরি হয়েছে কি হবে, এর পাশে যে Cl মাইনাস বা Na প্লাস আছে সেগুলো হলে যাবে, এইভাবে কি হবে আমার যে হোলগুলো একদিকে মুভ করবে আর অন্যদিকে আয়নগুলোর বেশি মুভমেন্ট বেড়ে যাবে, যার ফলে কি হবে আমরা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলো, সেগুলো কি হবে বৃদ্ধি পাবে আর কি। ওকে, তাহলে এই ডেটাটা শুধু জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, এবং যে ক্রিস্টালটা পাবো সেটাকে আমরা কি বললাম, যে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। ওকে, আর যদি দেখা যায় কোনো একটা কি হচ্ছে ইম্পিউরিটিটা কি এরকম ইন্টারস্টিসিয়ালে থাকতো আর কি, হ্যাঁ, মানে আগে যে হোস্ট অ্যাটমগুলো আছে এগুলোকে বলা যায় হোস্ট অ্যাটম আর কি, Na প্লাস Cl মাইনাসকে, এইগুলো এর রিপ্লেসে এর জায়গায় না বসে তো যদি ইন্টারস্টিসিয়াল যদি আমার এই ডোপেন্টগুলো থাকতো, তখন আমরা সেটাকে পেতাম ইন্টারস্টিসিয়াল সলিডস সলিউশন। ওকে, ঠিক সিমিলার এক্সাম্পল কি, ইফ যদি ক্যাডমিয়াম ক্লোরাইড ইজ অ্যাডেড ইন সিজিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, অর্থাৎ সিজিয়াম ক্লোরাইডের বিশুদ্ধ ক্যালাসের মধ্যে তুমি যদি ক্যাডমিয়াম ক্লোরাইড অ্যাড করো, তাহলে আমরা কি পাবো, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন পাবো। ওকে,
এখন হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট যদি আমরা আলোচনা করি, রিডাকশন অফ ইম্পিউরিটি ইন কোভ্যালেন্ট ক্রিস্টাল, অর্থাৎ সমযোজী ক্লাসে যদি কি করা হয় আমরা এই ইম্পিউরিটি অ্যাড করি। কিভাবে দেখো, এক্সাম্পল হিসাবে নিয়ে আমরা কি, অর্থাৎ আমি সিলিকন নিলাম, কি নিলাম, সিলিকন। ওকে, বেসিক্যালি কি হয় যে সিলিকন যেগুলো থাকে সেগুলো হচ্ছে গ্রুপ 14, ঠিক আছে, অর্থাৎ সিলিকন, হ্যাঁ, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে কি আমার টিন, তারপর হচ্ছে লেড, হ্যাঁ, আর উপরে হচ্ছে কার্বন। তাহলে এইগুলো হচ্ছে কি আমার গ্রুপ 14 এলিমেন্টস, ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এবং আমার সিলিকন জার্মেনিয়ামকে আমরা জানি এগুলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয় আর কি। ওকে, তো আমি কি নিচ্ছি, এই সিলিকনটা নিলাম আর কি, সিলিকনের একটা ক্লাস নিচ্ছি। আমরা জানি কি সিলিকনের বহিস্তম্ভ কক্ষে কি হচ্ছে 4টা ইলেকট্রন থাকে, দ্যাট ইজ ওর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কি 4টা। তাহলে এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা দিলাম, এখানে। তুমি যখন এই বিশুদ্ধ সিলিকনের ক্লাস নেবে তখন কি হবে, তখন সিলিকনগুলো পরস্পরের সঙ্গে কি করবে, সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে পুরো ক্লাসটা গঠন করবে। এইভাবে আমি এখানে একটা সিলিকন নিচ্ছি, এই সিলিকন, এই সিলিকন, এই সিলিকন, এই সিলিকন, এইভাবে আমার কি হবে, সিলিকনগুলো পরস্পরের সঙ্গে আমি আর রাখছি না, এইভাবে পুরো ক্লাসটা তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিশুদ্ধ সিলিকনের ক্লাস। এখানে আমি কি করলাম, একটা ইম্পিউরিটি অ্যাড করলাম। সেই ইম্পিউরিটি বা ডোপেন্টটা এখানে 2 রকমের হবে। কি রকমের হবে এখানে ডোপেন্টটা, এখানে যে ডোপেন্টটা আসবে সেই ডোপেন্টটা 2 টাইপস হবে। একটা হচ্ছে কি আমার ইলেকট্রন রিচ, আর একটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা ডোপেন্টটা কিনি, ধরো ডোপেন্টটা আমি নিলাম ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ইলেকট্রন ঘাটতি আছে এরকম। ইলেকট্রন ঘাটতি বলতে গেলে কিরকম, না তো পিওর ক্রিস্টালটা যে অ্যাটমটা দিয়ে তৈরি আর কি, তার থেকে কি হবে, ভ্যালেন্স ইলেকট্রন যদি কম থাকে তখন সেটাকে আমরা বলা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন ঘাটতি সম্পূর্ণ কি ডোপ্যান্ট। কারা হতে পারে, না তো হচ্ছে গ্রুপ 13-এ যারা থাকবে, গ্রুপ নাম্বার 13-এ যারা আছে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ওকে, আর আমরা যে বিশুদ্ধ ক্লাস নিয়েছি সেটার মূল হচ্ছে কত কত গ্রুপের, অর্থাৎ গ্রুপ নাম্বার 14, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, আর হচ্ছে লেড। ওকে, এবার আমরা কি করলাম, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি বোরন অ্যাড করছি সিলিকনের মধ্যে। এখন যদি বোরন অ্যাড করে দেই আমরা, তাহলে বোরনের বহিস্তম্ভ কক্ষে কটা ইলেকট্রন আছে, 3টে। দেখা গেল কি, সাপোজ আমি এই একটা সিলিকনকে তাড়িয়ে দিলাম, ওকে, দিয়ে আমি কি অ্যাড করলাম, বোরন দিয়ে দিলাম, তাহলে এখানে একটা ইলেকট্রন কি হয়ে গেল, কমে গেল আর কি, তাহলে একটা ইলেকট্রন কমে গেল। অর্থাৎ এখানে সৃষ্টি হবে একটা কি, এখানে যেটা সৃষ্টি হবে একটা ভয়েড, এরকম একটা ভয়েডের সৃষ্টি হবে, বা হোল, এরকম একটা হোলের সৃষ্টি হবে আর কি। ওকে, এইভাবে কি হবে, পুরো ক্লাসটাতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক সিলিকনের পরিবর্তে কি হয়েছে আমার, কিছু সংখ্যক তার পরিবর্তে বোরন ঢুকে যাবে, আর বোরন এরকম ভাবে একটা করে কি তৈরি করবে, হোল তৈরি করবে। এতে কি হবে, সিলিকনের যা পিওর সিলিকন ক্রিস্টালটার যা কন্ডাক্টিভিটি ছিল, যখন আমরা বোরনকে আজ ইম্পিউরিটি হিসেবে অ্যাড করব, তখন দেখা যাচ্ছে বিশুদ্ধ সিলিকনের কন্ডাক্টিভিটিটা কি হচ্ছে, বিশুদ্ধতার চেয়ে আর একটু বেড়ে গেছে আর কি। কেন বেড়েছে, ডিউ টু দ্য ক্রিয়েশন অফ হোল। এই যে হোল তৈরি হলো তার ফলে কি হবে, না তো এখানকার ইলেকট্রনগুলো এখানে মুভ করবে, এখানে আবার হোল তৈরি হবে, তার পাশে ইলেকট্রনগুলো আবার হলে যাবে, এখানে আবার হোল তৈরি করবে, এইভাবে হোলগুলো একদিকে মুভ করবে আর তার অপোজিট সাইডে ইলেকট্রনগুলো মুভ করবে। তো আমরা কি জানি যে যেদিকে ইলেকট্রন মুভ করে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হবে, বা যেদিকে হোলগুলো মুভ করবে সেদিকে কি হবে আমার কারেন্ট ফ্লো করবে, বা এবং তার ফলে আমরা কি পাবে, যেহেতু ইলেকট্রন মুভমেন্ট বেড়ে যাচ্ছে বেশি, দ্যাটস মিন কি হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও উইল বি ইনক্রিজ। ওকে, এবার কি হচ্ছে দেখো, যেহেতু এখানে আমরা কি জানি যে ইলেকট্রনের আধান যেটা হচ্ছে নেগেটিভ, আর হোলগুলোর আধান আমরা এখানে কি ধরি, পজিটিভ ধরি আর কি। যেহেতু এখানে হোলগুলো ইলেকট্রিসিটি ক্যারি করছে, দ্যাটস মিন কি এখানে যে আমরা যেটা পাবো আর কি, এই যে ইম্পিউরিটি ক্লাস যেটা পাচ্ছি আর কি ক্রিস্টাল, সেটাকে বলা হচ্ছে কি আমার টাইপ। যেহেতু হোলটা ইলেকট্রিসিটি ক্যারি করছে, অতএব আমরা কি জানি যে ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে কি বললাম যে হোলগুলো আধান হচ্ছে পজিটিভ। যেহেতু কিনা হোলগুলো ইলেকট্রিসিটি ক্যারি করছে, যার ফলে এই ধরনের যে আমরা ইম্পিউরিটি ক্রিস্টালটা পাচ্ছি সেটাকে তখন বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে তখন কি বলা হবে আমার, পি টাইপ সেমি
সেমি কন্ডাক্টর। আমরা আবার সেমি কন্ডাক্টর যখন পড়বো তখন আমরা আরও ডিটেলসে বলবো আর কি এই জিনিসটাকে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে পি টাইপ। ওকে, এবার কোশ্চেন দেয় যে পি টাইপ তুমি কখন পাবে, না তো যখন আমরা গ্রুপ 14 মধ্যে গ্রুপ 13 মৌল কোনো অ্যাড করব। ওকে, বা এরকম কোশ্চেন দেয় যে সিলিকনের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম অ্যাড করলাম অ্যাজ এ ইম্পিউরিটি হিসাবে, তাহলে কি ধরনের তুমি সেমিকন্ডাক্টর পাবে, এন টাইপ না পি টাইপ? তাহলে অ্যান্সার কি হবে? পি টাইপ। ওকে, তাহলে গ্রুপ 14 কোনো একটা পিওর ক্রিস্টালের মধ্যে যদি অ্যাজ এ ইম্পিউরিটি হিসাবে বা ডোপেন্ট হিসাবে যদি গ্রুপ 13 কোনো মৌল অ্যাড করা হয়, তাহলে যে সেমিকন্ডাক্টর তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কি আমার পি টাইপ। ওকে, এবার হচ্ছে কি ডোপেন্টটা যদি কি হয়, ইলেকট্রন রিচ হয়। কি হয়? ডোপেন্টটা যদি কি হয় আমার ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ হয়। ইলেকট্রন রিচ মানে হচ্ছে কি আমার এই যে আমার বিশুদ্ধ ক্লাস আছে সেখানে আমরা কি করবো, এদের চেয়ে ভ্যালেন্স ইলেকট্রন বেশি এরকম হ্যাঁ মৌলগুলোকে তখন বলা হচ্ছে কি আমার ইলেকট্রন রিচ ডোপেন্ট আর কি। কিরকম না, তো গ্রুপ 14 অবভিয়াসলি কি আমার যে গ্রুপ 15 যারা থাকবে আর কি, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। কি হবে দেখো, আমি এটা যা ছিল সেটাই কে দিচ্ছি যে এই হচ্ছে আমার সিলিকনের বিশুদ্ধ ক্লাস, এটা হচ্ছে আমার সিলিকনের বিশুদ্ধ ক্লাস ছিল। আমরা কি করলাম, ধরো ফসফরাস অ্যাড করে দিচ্ছি অ্যাজ এ ইম্পিউরিটি হিসাবে। ওকে, ফসফরাস অ্যাড করলে কি হবে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এই সিলিকনের পরিবর্তে আমরা এই পজিশনে ফসফরাস চলে এলো। ওকে, ফসফরাস বহিস্তম কক্ষে, এদের বহিস্তম কক্ষে কটা ইলেকট্রন আছে বললাম? 5টা। তাহলে 4টা দিয়ে 4টা সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করলো 4টে, আর থাকছে পড়ি আর একটা, যেটা কিন্তু এক্সট্রা, যেটাকে বলা হচ্ছে ফ্রি আর কি, মুক্ত আর কি। এখন এইভাবে অনেক সংখ্যা কি হবে, সিলিকনের পরিবর্তে ফসফরাস দখল করে থাকবে, যার ফলে এরকম অনেকগুলো তুমি কি পাবে, ফ্রি ইলেকট্রন পাবে আর কি। ওই ইলেকট্রনগুলোই কি রেসপন্সিবল ফর ক্যারিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আর কি। যার ফলে কি হবে আমার ওই বিশুদ্ধ সিলিকনের ক্লাসের পরিবর্তে এই ইম্পিউরিটি ক্লাসটা কি হবে আমার এই কন্ডাক্টিভিটি কি হবে, বেড়ে যাবে। যেহেতু এখানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কার কারণে বাড়ছে না, তো ইলেকট্রনের কারণে, বা ইলেকট্রনগুলো বেশি ক্যারি করে নিয়ে যাচ্ছে আর কি। যার কারণে কি হবে, যেহেতু ইলেকট্রন আধার নেগেটিভ, এই জন্য এই ইম্পিউরিটি ক্রিস্টালটাকে তখন আমরা বলবো কি এন টাইপ সেমি কন্ডাক্টর, এন টাইপ সেমি কন্ডাক্টর। ওকে, তাহলে এন টাইপ কখন পাবো, যখন গ্রুপ 14 মধ্যে ইলেকট্রন রিচ ডোপেন্ট দ্যাট ইজ গ্রুপ 15 কোনো মৌল যখন অ্যাড করবো তখন আমরা কি পাবো, এন টাইপ। কোশ্চেন এরকম দেয় যে জার্মেনিয়ামের মধ্যে আমরা আর্সেনিক অ্যাড করলাম, তাহলে কি ধরনের সেমিকন্ডাক্টর পাবো বলো, তাহলে সেটাকে বলবো আমরা কি, এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে এই গেল আমার কি ইম্পিউরিটি ডিফেক্ট এবং সেই রিলেটেড ইম্পিউরিটি ক্রিস্টাল। হ্যাঁ, তারপর আমরা পড়েছি ডোপিং, ডোপেন্ট কত ধরনের হয় বললাম, 2 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন রিচ এবং ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তারপরে আমরা পড়লাম কি যে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন কিভাবে পাচ্ছি, ইন্টারস্টিটিউশনাল সলিড সলিউশন কিভাবে পাবো। হ্যাঁ, আর দুই রকম ভাবে ডোপিং করা হয় 2 ধরনের ক্লাসে, একটা হচ্ছে আয়নীয় ক্লাসে এবং সমযোজী ক্লাসে, এবং সেগুলো সবই আমরা উইথ এক্সাম্পল আমরা দেখলাম আর কি। So I hope you understand. If you have any doubt, any question regarding impurity defect, then you can comment me, and thank you so much.